আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবারা, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় জেঁকে বসে থাকে বাবা। যেমন যোগ ধরলে সেটে ধরে, যোগ ধরলে এমন ভাবে সেটি লাগে চিমটি দিয়ে তুলতে হয় বাবা। ওরাম দ্বারা শয়তান বান্দারু কলিজায় জেঁকে বসে থাকে। ওই না সময় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিবে পাক, ওই শয়তান তোলার মাধ্যমটা কি গোজো? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই শয়তান তোলার মাধ্যম হলো ফাইদা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে শয়তান কলিজা থেকে সরে যায়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ জিকির করলে শয়তান কলিজা থেকে এমনি সরে যায় বাবা। ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, তবে যখন বান্দা আবার আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যায় তখন আবার শয়তান তার কলিজায় ধোঁকা দিতে থাকে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তার নবী তাই সাহাবা হুজুরদের গানে বলেছেন, ও আমার সাহাবারা, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ। বাবা সাহাবারা, তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা। কেন না ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব। আল্লাহ নবী বলেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজা শক্ত করে দেয়, বান্দার দিলটাকে কড়া করে দেয়। আর এরা শক্ত অন্তরের ব্যক্তিরা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবারা, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় জেঁকে বসে থাকে বাবা। যেমন যোগ ধরলে সেটে ধরে, যোগ ধরলে এমন ভাবে সেটি লাগে চিমটি দিয়ে তুলতে হয় বাবা। ওরাম দ্বারা শয়তান বান্দারু কলিজায় জেঁকে বসে থাকে। ওই না সময় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিবে পাক, ওই শয়তান তোলার মাধ্যমটা কি গোজো? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই শয়তান তোলার মাধ্যম হলো ফাইদা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে শয়তান কলিজা থেকে সরে যায়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ জিকির করলে শয়তান কলিজা থেকে এমনি সরে যায় বাবা। ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, তবে যখন বান্দা আবার আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যায় তখন আবার শয়তান তার কলিজায় ধোঁকা দিতে থাকে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তার নবী তাই সাহাবা হুজুরদের গানে বলেছেন, ও আমার সাহাবারা, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ। বাবা সাহাবারা, তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা। কেন না ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলব। আল্লাহ নবী বলেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজা শক্ত করে দেয়, বান্দার দিলটাকে কড়া করে দেয়। আর এরা শক্ত অন্তরের ব্যক্তিরা আল্লাহর জিকির থেকে দূরে বাবা। ও আমার ভাইজানেরা, আর অন্তরে আল্লাহ জিকিরের হাল পয়দা করতে, অন্তরে আল্লাহ জিকিরের হাল জারি রাখতে বেলাত প্রাপ্ত ওলির দ্বারস্থ হওয়া ছাড়া কোনো গতি না।
কেউ যদি মনে করে যে আমি একা একা কোরআন পড়বো, নামাজ পড়বো, জিকির করব, যে অলি টলি আবার কি, অলির কাজ গিয়ে কি হবে, বলে আল্লাহ সাক্ষী বলছি, মেম্বারে রসুলে বলে বসে, আমার কথা নয়, যে যে হযরত শাহ ওলি এমনি করে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাহারিতে লিখেছেন, বেলায়েত প্রাপ্তির মাধ্যম হলো ওলির সংসর্গ, ওলির আনুগত্য আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য। এবার আপনি বলবেন একা কোরআন পড়বো, নামাজ পড়বো, পড়বেন, অসুবিধা নেই, তবে শয়তান যখন সুযোগ পাবে এসা মোচড় দেবে, একেবারে 10 দিন 12 দিন 15 দিন কোরআনের ধারেও যেতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। সময় থাকবে, সুযোগ থাকবে, কিন্তু শয়তান কলিজা দখল করার কারণে নামাজ পড়তে পারবেন না। এই জন্য সমাজে দেখেন ছেলেরা ভবগুরু হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। কি কি এমন ক্ষতি আছে নামাজ পড়লে? ওরা জানে ক্ষতি নেই, কিন্তু ওরা চাচ্ছে পড়তে পারে না। কেন? ওদের কলিজার ড্রাইভার হয়েছে শয়তান। আর কথা বুঝতে পারছে? ওদের কলিজার ড্রাইভার শয়তান। আমাদের সব মানুষের বর্তমানে গুনাহ করে গুনাহ এমন হয়েছে বাবা, যেমন আসাদ ময়দানে সারফোকা বাস করতে ভালোবাসে, ওরাম কলিজা কালো অন্তরে শয়তান বসে থাকতে মজা পায়। দিল পরিষ্কার করো, তবে তুমি আবার নামাজ পড়তে পারবে। আল্লাহ সাক্ষী বলছি, মাথা ঠুকে মরে গেলেও কালো অন্তর দিয়ে নামাজ পড়তে পারবে না। আমার বাপের কথা নয়, দলিলের কথা বলছি। এবার আসেন ওলিদের সোহবতে বসলে কত লাভ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুসাদ্দিদ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলে, একদা আমরা কয়েকজন জাকিরে ফুরফুরা শরীফে গিয়েছিলাম বাবা। এই ফুরফুরা শরীফে প্রতিদিনে ফজরের নামাজের পরে দাদা হুজুর পীর কেবলা আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানা পরিষ্কার করতে হবে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলে, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, তারপরেও আমার পীরের অর্ডার, এই পুকুরের ঠান্ডা পানিতে আমি ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলছিলাম বাবা। আরো সাথী সঙ্গীরা তারাও নেমেছিলেন, আবার কেউ কেউ পুকুর পাড়ে দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। আর আমাদের এই অবস্থাটা দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কিছু সময় পরে দাদা হুজুর পীর কেবলা পুকুর পাড়ে হাজির হয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদরা, বাবারা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাহেব বলেন, আমার পীরের অর্ডার পালনে আমি পুকুর থেকে ডাঙায় উঠে আসি। যেই না ডাঙায় উঠে আসি, দেখতে পাই আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাইমউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল জিকির করে সবক আমল করে যে খাল আমার ভিতরে আনতে পারিনি বাবা, যে অবস্থা আমার ভিতরে দেখা যায়নি বাবা, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আমার ভিতরে আল্লাহ জারি করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ আমার দাদা হুজুরকে এমন ওলি করেছে বাবা, আল্লাহ আমার দাদা হুজুরকে
এমন পাওয়ারফুল অলি তৈরির কারিগর বানিয়েছিল বাবা। দাদা হুজুর যদি কারো দিকে দেখতো বাবা, ফয়েজের নজরে দিক দেখতো বাবা, তার কলবের ময়লা দূর হয়ে কালো দিল সাদা হয়ে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর জিকিরে পড়ে যেত বাবা। আর অন্তরে এরাম জিকিরের হাল পয়দা করতে হলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে বাবা। হালাল হারাম বেঁচে খেতে হবে বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বলে বাবা, সাহাবারা যে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এসেছে, আমার আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবে না জাহান্নামের কোন দরজা দিয়ে তাকে জাহান্নামে ঢুকাবো বাবা। যে কলিজায় আল্লাহ জিকিরের হাল পয়দা করতে গেলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে, আমল করতে হবে, আর খাদ্য খোরাক বেঁচে খেতে হবে। ও খাদ্য খোরাক বেঁচে খাওয়া, মসজিদে যদি ইমাম সাহেব হুজুর একটু হেঁকে দেশে আজকে জুম্মাবার আব্দুল সত্তারের বাড়ি তোমার কাছে সব দাউদ করেছে, ওরে বাবা বসে বসে কোমরে সুতো ঢিলে করে দিয়েছে, পেট বড় না করলে ঢুকাবো কোথায়, খেয়ে দিয়ে আসতেছে হেউ হেউ করতে বলতে আলহামদুলিল্লাহ হেভি খাওয়া দিয়েছে, লোকটা খুব ভালো। পরে খবরলে দেখা যায় ও সুদের ব্যবসা করে বেড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? তাই আমি বলি আখিরি জামানা বর্তমান সময় দাওয়াত করলেই খেলে হয় না, আর সব দাওয়াত কবুল করা যায় না, একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়। যে একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়। খেয়ে খেয়ে তো দুনিয়া শেষ করে দিলেন, আর কত খাবো, এবার একটু আখেরাতের চিন্তা করে বাবা। আলোচনা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কতটা তাকওয়া করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা দে সামা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের এক মুরিদ পায়খানা করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়ে নালায় মাছ যেতে দেখে ওই মাছগুলো বদনায় করে ভর্তি করে দাদা হুজুরের কাছে হাজিরি করেছিলেন বাবা। দাদা হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ এই মাছগুলো তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদটা বলে, হুজুর আমি কাজায় হাজাতে গিয়েছিলাম, কাজায় হাজাতে গিয়ে দেখতে পাই নালা দিয়ে মাছ ভেসে যায়, আমি ওই মাছগুলো ধরে নিচে খোঁজো। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ ওই নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরটা কার তুমি কি জানো? এই মাছ কার পুকুরের তা কি জানো? মুরিদ বলে, না হুজুর তা তো জানি না। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও বাবা মুরিদ রে তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, তবে সবক আমল করছি, ফয়েজ কিছু বুঝতে পারছি না হুজুর। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও কত বাবা মুরিদি বাবা জেনে লাও বাবা, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতিতে কল্পটা কোনদিন জারি হবে না বাবা। যাও বাবা যাও, যেখান থেকে মাছ ধরে এনে দাও মাছগুলো ফিরিয়ে সেখানে দিয়ে আসো বাবা। আর যদি কোনো মাছ মারা যায় মালিকেরই কাছে ক্ষমা চেয়ে নেবে বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, যদি ক্ষমা না করে মাছের মূল্যটা দিয়ে আসবে বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুর কেমন তাকওয়া করতেন বাবা, মুরিদদের কেমন তাকওয়ার তাকিদ দিয়েছে বাবা। আরে নাম তাকওয়াকারী
আল্লাহ ভীরু আবিদুল্লাহ আলেমরা হবেন। আল্লাহর ওলির তবকার মানুষ বাবা, আল্লাহর খাঁটি আলেম মানুষ বাবা, যে আলেমদের ব্যাপারে আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নবী বলেন, আল্লাহর আলেম বান্দাদের জন্য দরিয়ার মাছ আর দরিয়ার মাছেরা, জমিনের প্রাণীরা, আসমানের চন্দ্র নক্ষত্ররা সবাই আলেমদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। তবে সব আলেম না, আল্লাহ ভীরু তাকওয়াকারী আলেম, যে যারা জাহিরি বাতিনি অ্যাটাচ দিয়ে জোট করে আল্লাহর ইবাদত করতে পারে। দুদিন মাদ্রাসায় পড়েছে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুখের উপরে মুখ দিয়ে কথা কও। এলেম হলে এটা হলো জাগিরি এলেম। এটা কি এলেম? জাগিরি এলেম বাবা। বাতিনি এলেম অর্জন করতে গেলে ওলিদের কাছে যেতে হবে। আমি একটা জিনিস বুঝালে বুঝবেন, কেউ কাবা শরীফ দেখেছে, কোরআন শরীফ পড়েছে, তাকে কি সাহাবা বলতে পারবেন? কেন না? সাহাবা হওয়ার জন্য শর্ত হলো ঈমানের চোখে, যে ঈমানের সাথে মোহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে দেখতে পাওয়া। যে ঈমানের সাথে মোহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে যিনি দেখেছেন তিনি হলেন সাহাবা। এখান থেকে বোঝা যায় আমলের থেকে সোহবত বেশি প্রভাব বিস্তার করে। কথা বলেন না? বসিরহাটের বড় মাওলানা হুজুর তাই কিতাবে লিখেছে, বাবা আমি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন বলে মানুষ চিনতো না যদি আমার দাদা পীরের দামানটা আমি না ধরতাম। যে দাবিতে ফুরফুরার মুরিদ, দাদা হুজুরের ভক্ত, কাজ দেখলে ফেরাউনও লজ্জা পাবে। তবে গড়াবাদের মানুষ অনেক ভালো, যে হয় আমাদের ওদিকে হয় বাবা, এলো বিলি ভুলে আবার মার খেয়ে মরবো। এখন যা সময় এসেছে, ওয়াজ করে নেমে আমি যে গাড়ি চেপে এসেছি, গাড়ি ভালো পাবো আশা করতে পারিনি। কেন? গায়ে কথা পড়ে গেলি গাড়ি ভেঙে ঠোমা করে দেবে, হুজুর ঠোমা দিছি বাড়ি যাও। ঠিক না ভুল বলছি? সেদিনে সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম এক বক্তা কোথায় ওয়াজ করতে গিয়েছে, বাবা কার ঘাড়ে মনে হয় পড়ে গেছে একটা কথা, হুজুরের গাড়ি সাপল দিয়ে মেরিয়ে ভেঙিয়ে গেট খুলে ভাঙা করতেছে। বাস্তব বলছি, খবর লে দেখবে, কথা খুব হিসাব করে। যে শ্রোতারা হুজুরের আশা করবে কি, হুজুরকে হুজুরের ওয়াজ শোনার আশা করবে কি? এখন আমাদের ভয় করে করে ওয়াজ করতে যাচ্ছে, শ্রোতা না ভিলেন বাবা, গাড়ি ভেঙে দিচ্ছে সব। তবে এখানকার মানুষ ভালো, ওই যা হয় আমাদের ওদিকে হয় বাবা, পিঠ মাচিয়ে কাজ করে। বাবাজিরা, ওলিদের দ্বারস্থ হওয়ার দরকার। কেন? শরীর খারাপ হলে শরীরের ট্রিটমেন্টের জন্য কি করি? ডাক্তার দেখায়। দিল খারাপ হয়ে গেছে, দিলের ট্রিটমেন্ট কে করবে? ডাক্তার। দিলের ট্রিটমেন্ট করবে আল্লাহর ওলিরা। জাহিরি আলেমদের কাছ থেকে ঈমান পাওয়া যাবে, আর ওলিদের কাছ থেকে ঈমান হেফাজতের জিনিস পাওয়া যাবে। নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আলেমদের কাছে পাওয়া যাবে, আর নামাজ কবুলিয়াতের শর্তাদি ওলিদের দরবারে গিয়ে পাওয়া যাবে। ওই জন্য তো সব নামাজি নামাজি না, সব নামাজি নামাজি না। পড়তে হয় পড়ি, রাকাতে সালাতে 12 হুজুরি জ্বালাতে আমি তা পড়বো না, তা হুজুর শোনে না, তো চল একটু ঠুকে আসি, আল্লাহু আকবার। যে নামাজ পড়ে বার হচ্ছে, জুতো খুঁজে পায় না বলে ফিকশন শুরু। কি নামাজ পড়িছি বাবা, অথচ কিতাবে বলা হয়েছে নামাজ যদি নামাজের মতো হয়, দিল মন নরম হবে, ধৈর্য সবর আসবে, যে কিছু ক্ষতি হলেও রুখতে পারবে। কিন্তু আমরা এমন নামাজ পড়ছি, আমাদের রাগ আমরা রুখতে পারছি না। ঠিক না ভুল বলছি? কথা কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ফুরফুরাটা শরীফি হলো, ফুরফুরাটা শরীফি হলো নবীর ছোঁয়া লেগে
বাংলার মুমিন ধন্না গলা দাদা পীরকে পেয়ে ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল নবীর ছোঁয়া লেগে। বাংলার মুমিন ধন্না গলা দাদা পীরকে পেয়ে তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গলা লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে। বাংলার মুমিন ধন্না গলা দাদা পীরকে পেয়ে লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজম বাংলা আসাম, আরো বাজম বাংলা আসাম দাদা পীরের খ্যাতি আছে। স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল নবীর ছোঁয়া লেগে। বাংলার মুমিন ধন্না গলা দাদা পীরকে পেয়ে তাকওয়া ওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল নবীর ছোঁয়া লেগে। বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গলা লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল নবীর ছোঁয়া লেগে। বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি। বিরহে দিল বিকারার জান গুলামের জনদরাই প্রাণ, বিরহে দিল বিকারার জান গুলামের জনদরাই প্রাণ। ওরাফানা লাক যিকরা, ওরাফানা লাক যিকরা তবসল ইয়া রাসূলুল্লাহ, ওরাফানা লাক যিকরা তবসল ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া